5 পরিবহন শ্রমিককে গ্রেফতার এবং জামিন না দেয়ায় চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ির 25টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে, যার নেতৃত্ব দিচ্ছে শ্রমিক ফেডারেশন সহ আরও 2টি সংগঠন। শ্রমিক নেতারা জানিয়েছেন, চুয়েট শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর ঘটনায় রোববার দিনভর পরিবহন ধর্মঘট চলে। এ সময় একটি বিআরটিসি বাস ভাঙচুরের পাশাপাশি চালককে মারধরের অভিযোগে 5 শ্রমিককে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে 3টি মামলাও দায়ের করা হয়। আদালতে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করেন। এরই জেরে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে শ্রমিক ফেডারেশন। তাদের এই সিদ্ধান্তে যাত্রীরা ভোগান্তিতে। গণপরিবহন সংকটের কারণে সিএনজি, অটোরিকশা সহ বিকল্প উপায়ে অনেকেই গন্তব্যে যাচ্ছেন, এতে করে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া এই কর্মসূচিতে যাত্রীরা বেশ ক্ষুব্ধ। গ্রাম থেকে সকালবেলা আসছি, এখন রাত্রে যাবো, দোকান বন্ধ করে। এখন তো এসে তো বেজে গেছে, এখন যেতে পারতেছে না, কোনো গাড়ি নাই। সাধারণ মানুষকে জিম্মি করে হঠাৎ করে একটা হোমোজিক্যাল ডিসিশন নেওয়া, সেটা আমি ভালো মনে করি নাই। আমাদের শ্রমিক ধর্মঘট, আমরা গাড়ি চালাচ্ছি না, আমরা নিজেরাই গাড়ি চালাচ্ছি না, আমাদের কোনো স্ট্রাইক অবরোধ কোনো কিছু না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানবো। চট্টগ্রামে যাচ্ছি, আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। জোবায়েদ, এই ধর্মঘটের তো আজ দ্বিতীয় দিন চলছে, কি পরিস্থিতি দেখছেন? সাধারণ মানুষ আসলে কিভাবে যাতায়াত করছেন? তাদের তো বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায়, এবং এখান থেকে কিন্তু খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব রুটের বাসগুলো চলাচল করে। বাস না চলার কারণে সাধারণ মানুষের ভোগান্তি অবশ্যই আছে, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সিএনজি আছে, যে সিএনজি গুলো কিন্তু এখানে লোকাল যে যাত্রীগুলো আছেন তাদেরকে নিয়ে ভেঙে ভেঙে তারা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এবং এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, গতকাল বিকাল থেকে কিন্তু পরিবহন শ্রমিক ফেডারেশনের যে ধর্মঘট সেটা তারা ডাক দিয়েছে, এবং এটা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু তারা এই ধর্মঘট চালাবে। এবং তাদের দাবিটা হচ্ছে যে 5 জন তাদের পরিবহন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 3টি মামলা দেওয়া হয়েছে বিভিন্ন ধারায়। তার মধ্যে একটিতে তারা জামিন পেলেও বাকি 2টিতে কিন্তু তাদেরকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। সেই কারাগার থেকে যাতে তাদেরকে মুক্তি দেওয়া হয়, এর দাবিতে কিন্তু তারা আজকের এই পরিবহন ধর্মঘটটা ডেকেছে। উত্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই 3টি এলাকার 25টি রোডে কিন্তু এই ধর্মঘট চলছে, এবং তার কারণে সকাল থেকেই কিন্তু যারা গন্তব্যে যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ডে এসছেন তারা সবাই কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা সবাই বলছেন কিছুদিন পর পর একটা ইস্যু পেলেই তারা যে ধর্মঘটের ডাকটা, এটাতে সাধারণ মানুষকে জিম্মি করে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো আদায় করার চেষ্টা করেন। আর ভোগান্তিটা দিন শেষে কিন্তু সাধারণ মানুষেরই হয়। এই ধরনের ধর্মঘট বা অরাজকতা বন্ধের দাবি কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি।